লেটস টক অ্যাবাউট নোসিসেপ্টরস। যে রিসেপ্টরগুলোর মাধ্যমে আমরা আসলে পেইন ফিল করে থাকি সেই রিসেপ্টরগুলোকে নোসিসেপ্টর বলা হয়। নোসিসেপ্টর নামটা এসেছে ল্যাটিন নসিরি থেকে। নসিরি মানে হচ্ছে টু হার্ট বা ব্যথা পাওয়া। এই নোসিসেপ্টরগুলো আসলে নার্ভ এন্ডিং বা ফ্রি নার্ভ এন্ডিংয়ের মাধ্যমে তৈরি, এবং এই নার্ভ এন্ডিংগুলো আমাদের সারা দেহেই ছড়ায় ছিটায় রয়েছে। তবে আমাদের বডি সুপিরিয়র পোর্শনে এই নোসিসেপ্টরগুলো অনেক বেশি পরিমাণে থাকে, স্পেশালি সুপিরিয়র সারফেস অফ দ্য স্কিন, তারপর হচ্ছে পেরিওস্টিয়াম, আর্টেরিয়াল ওয়াল, জয়েন্ট সারফেস, দ্য ফ্ল্যাক্স অ্যান্ড দ্য টেন্টোরিয়াম অফ দ্য কার্নিয়াল ভোল্ট। এই জায়গাগুলোতে নোসিসেপ্টর অনেক বেশি পরিমাণে থাকে, আর ডিপ টিস্যুতে এগুলা কম পরিমাণে থাকে। নোসিসেপ্টরের সাথে আসলে দুই ধরনের নার্ভ ফাইবার জড়িত। এগুলাকে একটাকে বলা হয় এ ডেল্টা ফাইবার্স এবং একটাকে বলা হয় সি ফাইবার্স। এ ডেল্টা ফাইবার্স এবং সি ফাইবার্সের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। এ ডেল্টা ফাইবার্সগুলো মোটা, এগুলো 1 থেকে 6 মাইক্রোমিটার ডায়ামিটার হয়, এবং হচ্ছে সি ফাইবারগুলো সাধারণত চিকন হয়, 1.5 মাইক্রোমিটার ইন ডায়ামিটার হয়। এই ডেল্টা ফাইবারগুলো মায়োলিনেটেড থাকে, সোয়ান সেলগুলো রেপ্ট করে থাকে, আর সি ফাইবারগুলো নন মায়োলিনেটেড থাকে। এই ডেল্টা ফাইবারগুলোর মধ্য দিয়ে যেহেতু মোটা এবং সোয়ান সেল র্যাপ করে থাকে, সুতরাং তাদের কন্ডাকশন ভেলোসিটি অনেক বেশি, 5 to 30 মিটার পার সেকেন্ড। আর সি ফাইবার্সের কন্ডাকশন ভেলোসিটি কম, 0.5 to 2 মিটার পার সেকেন্ড কন্ডাকশন ভেলোসিটি থাকে এদের। এই ডেল্টা ফাইবারগুলো সাধারণত আমাদের ফাস্ট পেইন এবং শার্প পেইন, এই ধরনের পেইনগুলা কন্ডাকশন করে থাকে। আর হচ্ছে আমাদের ডাল পেইনগুলোর জন্য আসলে সি ফাইবারগুলো দায়ী। এই ফাইবারগুলো সাধারণত 3 ধরনের স্টিমুলাই দ্বারা এক্সাইটেড হয়, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা কেমিক্যাল, একটা থার্মাল স্টিমুলাই। এই ডেল্টা ফাইবার ফাস্ট পেনগুলোকে ক্যারি করে, এবং হচ্ছে সাধারণত মেকানিক্যাল এবং থার্মাল স্টিমুলাইয়ের মাধ্যমে এই ডেল্টা ফাইবারগুলো প্রডিউস হয়। আর ডাল এবং স্লো কন্ডাকশন যে পেনগুলো সেগুলো হচ্ছে সি ফাইবার্সের মাধ্যমে ক্যারি হয়, এবং হচ্ছে এই সি ফাইবার্সগুলো এলিসিট করার জন্য বা স্টিমুলাই হওয়ার জন্য সাধারণত নেক্রোসিস অফ টিস্যু দরকার হয় এবং কিছু কেমিক্যাল মিডিয়েটরস দরকার হয়। যখনই কোনোখানে কোনো টিস্যু নেক্রোসিস হচ্ছে এবং সেখান থেকে কিছু কেমিক্যাল মিডিয়েটরস তৈরি হচ্ছে, সেই মিডিয়েটরসগুলো করে কি সি ফাইবারগুলোকে অ্যাক্টিভেট করে, এবং সেখান থেকে পেইন স্টিমুলাইটা তৈরি হয়। সাধারণত নেক্রোসিস অফ দ্য টিস্যুর ফলে ব্রেডিকাইনিন, তারপর হচ্ছে সেরোটোনিন, পটাশিয়াম আয়ন, প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যাসিটাইলকোলিন এবং প্রোটিওলাইটিক এনজাইমসগুলো, এই কেমিক্যাল মিডিয়েটরসগুলো আমাদের সি ফাইবারগুলোকে অ্যাক্টিভেট করতে পারে। আমরা যে এনএসআইডি খাই পেইন কমানোর জন্য, এনএসআইডিগুলো আসলে এই প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদনটাকে কমায় দেয়। প্রোস্টাগ্ল্যান্ডিন আসলে ডাইরেক্টলি পেইন ক্রিয়েট করে না, যে মিডিয়েটরসগুলো পেইন ক্রিয়েট করে সেই ধরনের মিডিয়েটরসগুলোকে অ্যালজোজেনিক সাবস্টেন্স বলা হয়। আসলে প্রোস্টাগ্ল্যান্ডিন ডাইরেক্টলি অ্যালজোজেনিক কোনো সাবস্টেন্স না। প্রোস্টাগ্ল্যান্ডিন করে কি ওই নিউরনের যে বা নার্ভ এন্ডিংসের অন্যান্য কেমিক্যাল মিডিয়েটরসের প্রতি তাদের যে সেন্সিটিভিটি আছে সেই সেন্সিটিভিটিটাকে অনেক বাড়ায় দেয়। ফলে দেখা যাচ্ছে অল্প একটু ব্রেডিকাইনিন উৎপন্ন হলো বা অল্প একটু সেরোটোনিন উৎপন্ন হলো, এই অল্প একটু সেরোটোনিন বা ব্রেডিকাইনিনের ফলে আমাদের পেইন স্টিমুলেশনটা অনেক বেশি হচ্ছে। সো এনএসআইডি খাওয়ার পরে প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপন্নটা কমে যায়, এবং সেই প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপন্ন কমে যাওয়ার ফলে আমাদের পেইনটা রিডিউস হয়। আসলে এই ডেল্টা ফাইবার এবং সি ফাইবারগুলো আমাদের জানা এই জন্যই প্রয়োজন যে আমাদের দাঁতে পাল্প থেকে যে পালপাইটিক পেইনগুলো তৈরি হয়, সেই পেইনটাও কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে শার্প পেইন তৈরি, একটা ডাল পেইন তৈরি হয়। সো হচ্ছে আমাদের নার্ভে আমরা পালপাইটিসের ক্ষেত্রে ইনিশিয়াল পর্যায়ে যে শার্প পেইনটা এক্সপিরিয়েন্স করি সেটা আসলে এই ডেল্টা ফাইবারের কারণে তৈরি হয়, এবং পরবর্তীকালীন সময়ে যখন ক্রনিক পালপাইটিস হয় বা অনেক পিরিয়ডন্টাইটিসের ক্ষেত্রে যে ডাল পেইনটা আমরা পারসেপ্ট করি সেটা আসলে এই নেক্রোস টিস্যুর মাধ্যমে ব্রেডিকাইনিন এবং অ্যালজোজেনিক সাবস্টেন্স তৈরির ফলে যে সি ডেল্টা ফাইবারগুলো স্টিমুলেট হচ্ছে, সেই সি ডেল্টা ফাইবারের মাধ্যমে এই পেইনটা আমরা পারসেপ্ট করতে পারি। So that's all about nociceptors. Thank you for watching.